আপনি কি সারা বছর কাঁচা আম সংরক্ষণ করতে চাচ্ছেন? তাহলে কিন্তু কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই সংরক্ষণ করতে হবে। কাঁচা আম সংরক্ষণ করা কিন্তু মোটেও কঠিন ব্যাপার না, একদমই সহজ ব্যাপার। আমরা চাইলে কেজির আম সংরক্ষণ করতে পারি খুবই সহজে। এত সহজভাবে আজকে আমি আপনাদেরকে সংরক্ষণ পদ্ধতিটা দেখাবো। আশা করি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং উপকারও আসবে। সেজন্য লাগবে আমার কাঁচা আম। প্রথম টিপস হলো আপনাকে আমগুলো ধুয়ে নিতে হবে। অবশ্যই কাঁচা আমগুলো ধুয়ে নেবেন। আপনি যদি চান আমের খোসা সহকারে আমটা সংরক্ষণ করতে, সেক্ষেত্রে করতে পারেন। আর যদি চান না খোসা ছাড়িয়ে নেবেন, সেক্ষেত্রে সেটাও করে নিতে পারেন। তবে আমি কিছু আমের খোসা ছাড়িয়ে নিব আর কিছু আম খোসা সহকারেই নেব। সেজন্য প্রথমে আমগুলো ধুয়ে নিয়েছি। এরপর কিন্তু আম আর ধুয়ে নেওয়া যাবে না, একদমই পানি থাকা যাবে না আমের মধ্যে, সেটা খেয়াল রাখতে হবে। আম আপনি কিভাবে স্লাইস করে নেবেন সেটা আপনার ইচ্ছে। আমি একটি আমকে 4টি খণ্ড করে নিচ্ছি, আবার আরও একটু চিকন চিকন করেও নিব। আপনি যদি চান ছোট বড় মাঝারি বা 2 খণ্ড করে রাখতে, সেক্ষেত্রে করে নিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে অল্প করে আম নিয়েই সংরক্ষণ পদ্ধতিটা দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরো বেশি করে আম সংরক্ষণ করতে পারেন, আপনাদের পছন্দ মতো করে নেবেন। যে যত পরিমাণে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই সংরক্ষণ করতে পারেন, সেটা আপনারই ইচ্ছে। তো এখন আমি আমগুলো ফালি করে নেওয়ার পর একটা কাচের বয়মে নিয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন বয়মটা যাতে কাচের বয়ম হয়। কাচের বয়মে না রাখলে কিন্তু এটা ফাঙ্গাল হয়ে যাবে যদি আপনারা প্লাস্টিকের কোনো বয়মে রাখতে যান। কাচের বয়মেই রাখবেন। আর যদি চান সবচেয়ে বেশি ভালো হয় কোনটা করলে, জিপলক ব্যাগে ভরে মানে এই আমগুলোকে আপনারা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। এটা আসলে দুইভাবেই করা যায়। এখন আমি একটা পাত্রে 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, ভিনেগার দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ, এখানে দিয়ে দিচ্ছি নর্মাল পানি 3 কাপ পরিমাণ। পানিটাকে খুব ভালোভাবে লবণ আর ভিনেগারের সাথে মিশিয়ে নিব। তারপর এই 3 কাপ পানিকে 2 কাপ পরিমাণ করে ফেলবো ফুটাতে ফুটাতে। এমনভাবে ফুটাবো পানিটা যাতে একদম ফুটে যায়। যত ভালো সেদ্ধ করবেন এই পানিটা, ততই কিন্তু আমটা খুব ভালো থাকবে, ফাঙ্গাল হবে না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আজকের ভিডিওতে অনেকগুলো টিপস আপনাদেরকে দিলাম, আশা করি অনেক উপকারে আসবে। এর মধ্যে আমি কিন্তু 7-8 মিনিটের মতো পানি সেদ্ধ করে নিয়েছি। নামিয়ে ঠান্ডা করে নিব ফ্যানের বাতাসে রেখে। একদমই ঠান্ডা পানিটা এই বয়মের মধ্যে দিয়ে দিচ্ছি। সবটুকু পানি না লাগলেও যতটুকু লাগে দিবেন। আপনারা যদি বড় বয়ম নেন, সেক্ষেত্রে পানিটা পুরোটাই দিয়ে দিতে হবে। ভরে ভরে পানি দিয়ে আমগুলো যাতে ডুবে থাকে পানির মধ্যে, এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। আমি আবারও বলছি, আম ফুরিয়ে যাওয়ার আগে মানে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারাও এটা ট্রাই করে ফেলবেন। সবাই ভালো থাকবেন।